কি খাবে সন্ধ্যের সময়? খাওয়ার দাওয়ার খাবে না? দুধ গরম খাবে না? কিছুই তো এগুলো খাওয়া দাওয়া হয়নি। এগুলো খাও। সারাদিন শুধু চকলেট খাবো চকলেট খাবো। না, কি হয়েছে? কেন, কিসের জন্য মেরেছ? সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছে। আমরাও ভীষণ ভালো আছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না ভালো থাকলে হয়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবাই ভালো আছে। আর আমার সোনা বাবা এখন সকালবেলা পড়াশোনা করছে। বাবা, এগুলো কি হচ্ছে? অসভ্যতামি পড়তে পড়তে এগুলো কি হচ্ছে? গেট বন্ধ করে দিয়েছে। মা যে আরো 2-4 জন বাচ্চাকে পড়াচ্ছিল, ওরা বাড়ি চলে গেল, তাই বলছে যে গেট বন্ধ করে দিয়েছে। তা ওরা বাড়ি যাবে না গেট বন্ধ করে? ও গেট খুলে দিলে তোর বৃষ্টিতে ভিজতে সুবিধে হয়, তাই না? জামা ঢাকা, পটো দেখা যাচ্ছে। গেট খোলা থাকলেই সারা দিন আমার সোনা বাবা বৃষ্টিতে শুধু ভেজে রাস্তার জল ঘাঁটে এগুলো করে। তো এখন একটু বসে পড়াশোনাও হচ্ছে, সাথে দুষ্টুমিও হচ্ছে, এইসব হচ্ছে। বাবা 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 একটু লিখে নাও, লিখে নাও। এই যে ABCD লেখা হয়েছে, ওয়া লেখা হয়েছে। ঠিক আছে, আমি গেট খুলে দেবো, আগে পড়াটা শেষ করো। যাও, আগে লেখাটা শেষ করো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। হ্যাঁ, চটপট চটপট। বাবা বলো বলো, ছোট খোকা বলে অ আ, শেখে নিচে কথা বলো বলো। বাবা কিছুই বলে না, দুষ্টু ছেলে, ব্যাড বয়, ব্যাড বয়। আহান ইজ এ ব্যাড বয়। বাবা তাড়াতাড়ি 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 কমপ্লিট করে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। যা, বৃষ্টির দিনে একটু যদি মুড়ি পকোড়া হয় তাহলে তো জমেই যায়, তাই না? তো আজকে বানাচ্ছি, সোমবার তো নিরামিষ, তাই জন্য নিরামিষ দিনে বানাচ্ছি আলুর পকোড়া। আলুর পকোড়াগুলো এখন লাল লাল করে ভেজে নেবো, তারপর পকোড়া দিয়ে মুড়ি খাবো। আর সোয়াবিন ভিজিয়ে রেখেছি, আজকে নিরামিষ দিনে সোয়াবিনে করব ঝোল। তো সোয়াবিন পটল আলু দিয়ে করব ঝোল, তার জন্য আগে থেকে সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি। এই বৃষ্টির ওয়েদারে বানিয়ে নিয়েছি পকোড়া। এবার পকোড়া দিয়ে খাবো মুড়ি। আর পকোড়া বানাতেই আমার কুচু সোনা বসে পড়েছে পকোড়া খাওয়ার জন্য। আমি খাবো, আমার শাশুড়ি মা খাবেন, আর আমার কুচু বাবা খাবে। আর ওর বাবা তো বাড়িতে নেই, ওর বাবা বাড়ি ফিরলে খাবে। বাবা কেমন হয়েছে গো পকোড়াটা? ভালো হয়েছে? টেস্টি? ওরে বাবারি। কয়েকটা আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমাদের বাগানের কুমড়ো গাছগুলো। তার মধ্যে দেখো এই কয়েকটা দিনে এই বৃষ্টির জল পেয়ে কুমড়ো গাছটা কী সুন্দর বেড়েছে। তো ভাবলাম সোমবারে নিরামিষের দিনে আমি একটু নরম নরম ডাঁটা আর পাতা তুলে তরকারি বানাবো। আর যদি নিরামিষের দিনে থালাতে একটা শাক পাতার তরকারি থাকে তাহলে খেতে কত ভালো লাগে বলো তো। তাই জন্য এখন বাগানে চলে এসেছি, মোটা মোটা দেখে আর নরম নরম পাতা দেখে কুমড়ো ডাঁটাগুলো কেটে নিয়ে যাবো। বাবা বৃষ্টি হচ্ছে, ব্যাস ব্যাস হলো হলো। মায়ের কথা না শুনলে এরকমই হয়। আমি ঘর থেকে ডাকছি যে বাবা বৃষ্টি হচ্ছে, বাবা বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছে। আর আমাদের এখানে সকাল থেকে কি হাওয়া, কি বৃষ্টি, সারা দিন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছিল আর দুপ করে পড়ে গেছে। আর তোমাদের দাদাভাই দুপুরে বাড়ি ফিরলো, এই 2 ব্যাগ বাজার করে নিয়ে। আমাদের সবজি বাজার শেষ হয়ে গিয়েছিল, তো 2 ব্যাগ সবজি বাজার করে নিয়ে বাড়িতে ফিরলো। এই ব্যাগগুলো নিয়ে যাওয়ার দায়িত্ব থাকে আমার। ও বাজার করে নিয়ে আসে। হ্যাঁ, তোমার ব্যাগটাও ছিঁড়ে গেল গো। আজকে বাবাও এখনই পড়ে গেল, আর তোমার ব্যাগ ছিঁড়ে গেল। ব্যাগটা দেখো, আমি বের করতে গিয়ে ছিঁড়ে গেল গো। আমি খুলতে পারিনি গো ঠিক করে। ওই এটা, এই ব্যাগটা আর ইউজ করা যাবে না গো। ব্যাগের হ্যান্ড, আমার ছেলে সব জায়গাতেই হেল্প করে, সব কাজে হেল্প করে। চলো চলো, ভারী ছিল তো, আমি এক হাতে নিচ্ছিলাম, বের করছিলাম ব্যাগটা, তাই জন্যই ব্যাগটা এরকম হলো। ব্যাগটার ব্যবহার করা যাবে না। এখানে একটা পড়ে গেছে। উফ, কত কাজ করবে ছেলেটা, ভীষণ সাহায্য করে। এখন যাব দুজনে মিলে কাঁঠাল কাটতে, যদিও আমি কাটবো না, কাটবে তোমাদের দাদা ভাই। তো ও স্নানের আগে ওকে বললাম যে একটা কাঁঠাল গাছ ঝুলছে, ওটা কেটে দাও।
আগের দিন দেখেছিলাম দুটো আছে, কি কান্না। বর্ষা হচ্ছে তাই জন্য আমি ওকে বাইরে নিয়ে এলাম না, আর যেমনি বাইরে নিয়ে আসিনি কি কাঁদছে দেখো। বর্ষা হচ্ছে, হ্যাঁ দেখো কেমন বর্ষা হচ্ছে দেখো। হ্যাঁ বৃষ্টি হচ্ছে দেখুন, এত বৃষ্টি হচ্ছে সে বাইরে আসবে, কিন্তু সে বাইরে আসবে এত বৃষ্টিতে। আর বৃষ্টিতে ভিজলে বারবার শরীর খারাপ করছে, ওই জন্য বাইরে নিয়ে আসিনি বলে কি জেদ, কি কান্না। যাই হোক, তোমাদের দাদাভাইকে বললাম যে হ্যাঁ গাছ থেকে কাঁঠালটা দেখাচ্ছি, গাছ থেকে কাঁঠালটা পেড়ে দাও তো। ও বললো ঠিক আছে। আর দেখো আমাদের গাছে আমি আগের দিন দেখেছিলাম দুটো কাঁঠাল আছে, আর এই যে দেখো এই কাঁঠালের অবস্থাটা একবার দেখো, ফেটে গেছে কি গো, খেয়ে গেছে। না না ফেটে গেছে, না গো ফেটে গেছে, খেয়ে নিয়েছে দেখো। কে খেয়েছে? এটা শিয়াল খেয়েছে। এত উপরে শিয়াল কি করে উঠবে? হ্যাঁ শিয়াল গাছে উঠে খেয়ে যায় কাঁঠাল। ঠিকই বলছি গো। এটা দেখো দেখি খেয়েছে নাকি মোটামুটি ভালো আছে। আগের দিন দেখেছিলাম গাছে দুটো কাঁঠাল আছে, তো আমি ভেবে রেখেছি আজকে তোমাদের দাদাভাইকে দিয়ে দুটো কাঁঠালই কাটা করাবো, কারণ গাছে এবছর ভালো কাঁঠাল হয়নি। ফেটে গেছে, তুলে তুলে আনো দেখি, একবার তুলে আনো দেখি। দুটোই কিন্তু কাটতে হবে, আরেকটাও কেটে ফেলো। হ্যাঁ দিয়ে দুটো একসঙ্গে তুলে আনো, যদি ওটা থাকে গো। আমি তো ভেবেছি ওটা শিয়াল খেয়ে গেছে জানো। হ্যাঁ দুটো তুলে আনো। জলে নামবো? হ্যাঁ অবশ্যই, নিয়ে আসো। ওই একটা ওইখানে পড়েছে আর একটা এইখানে পড়েছে, তাহলে তো ফেটে গেছে। মানে পুষ্টিতে ফেটে গেছে। ও কিন্তু এটা খাওয়া যাবে না। খাওয়া যাবে না? না এটা ফেলে দাও, মাছ খেয়ে নি। এটা খাওয়া যাবে না গো, অনেকদিন ধরে ফেটে গেছে, পোকা হয়ে গেছে। ফেলে দাও। আমি কি ভেবেছি জানো তো, এটা দেখে ভেবেছি কালকে ভেবেছিলাম দুটো কাটানো করাবো, কিন্তু হয়নি। আজকে যখন সকালবেলা আমি এটা দেখে ভেবেছি এটা তো খেয়েই নিয়েছে শিয়াল, তাই জন্য আমি বললাম যে দুটো দেখেছিলাম কিন্তু একটা শিয়াল খেয়ে নিয়েছে আর একটা ভালো আছে। নাও, না পুকুরে নামবে না, বাঁশ দিয়ে টেনে আনো। ভেজো না এখন, শরীর খারাপ করবে। এই যে বাঁশের একদম বাঁশের আগাতে ওই দা বেঁধে আমাদের কাঁঠালটা কাটা হলো। এই কাঁঠালটা কাটা হলো, সামনে রথ আসছে, তাও এটা কেটে রাখা হলো, যদি রথের মধ্যে পেকে যায় জগন্নাথ প্রভুকে আবার দেয়া হবে। হ্যাঁ, বা রথের পরেও যদি পাকে তাও জগন্নাথ প্রভুর কাছে পাঠানো হবে, উল্টো রথে দেওয়া হবে। তো সেজন্য এটা কেটে আগে থেকে রাখা হলো। আর একটা ভয় শিয়ালের, শিয়াল কিন্তু পাকা কাঁঠাল গাছে উঠেও খেয়ে নেয়, তো সে কারণে ভয়ের কারণে আর রাখা হচ্ছে না, পেড়ে নেওয়া হলো। আমার সোনা বাবা চাইছে বলে কাঁঠালটা দাও। আর কি বৃষ্টি হচ্ছে গো। এটা এখানে আমাকে দাও, আমি রেখে দিই, তুমি কাঁঠালটা নিয়ে বাড়ির ভেতরে চলে যাও। তারপরে কি আছে? একেচন্দ্র পর কি আছে? না সে হ্যাঁ সে সবে 15, 14 এক এক আছে না, সেগুলোকে একে চন্দ্র করে পড়ে। আমি জানি। একেচন্দ্রের পর কি আছে? দুপুরে যে সবজি বাজারগুলো এসেছিলো, এখন সন্ধ্যের সময় আমি সব প্যাকেট করলাম। তো সবজিগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে প্যাকেট করে নিয়েছি। এবার গুছিয়ে রাখবো বক্সে। আগেরও কিছু সবজি ছিল, ওগুলো তুলে দিয়ে এগুলো ভরাবো, তারপরে ওপরে এগুলো পুরনো সবজিগুলো কয়েকটা ছিল ওগুলো রাখবো। আর যেগুলো বাইরে থাকা সেগুলো বাইরে থাকবে। কুমড়োটা প্যাকেটের মধ্যে রাখি না, প্যাকেটের মধ্যে রাখলেই দেখেছি পচে যায়, তাই জন্য কুমড়োটা এমনি খালি আমি বক্সের মধ্যে ভরে দেবো ফ্রিজের মধ্যে। আর বাদবাকিগুলো সব প্যাকেট করে নিয়েছি। আর যেগুলো বাইরে থাকার ওগুলো তো বাইরে আছে, আর ঝিঙেটা ঢোকাবো। আর বাদবাকি যেগুলো বাইরে থাকার ওগুলো বাইরেই আছে। তো বাবা গুড ইভিনিং। বাবা বাবা আমার ক্যামেরাতে মুখ দেখাতে চায় না। বাবা গুড ইভিনিং। বাবা
গুড ইভিনিং। বাবা, হ্যাঁ বাসনটা একটা পড়ে যাবে বাবা। এদিকে এসো, এদিকে এসো। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। কি খাবে সন্ধ্যের সময়? খাওয়ার দাওয়ার খাবে না? দুধ গরম খাবে না? কিছুই তো এগুলো খাওয়া দাওয়া হয়নি। এগুলো খাও, সারাদিন শুধু চকলেট খাবো চকলেট খাবো। না, এখন চকলেট খেতে হবে না। আমার ছেলে আবার চকলেট টকলেট কোথায় থাকেও জানে, শুধু হাতটা পায় না। হাত অতটা অবধি পৌঁছায় না। এই যে এখানে চকলেট থাকে, কিন্তু হাত অতটা অবধি ওর না, চলে গেছে তো হাতটা। আমি এতদিন লক্ষ্যই করিনি। আচ্ছা হোক, ওটা বের করে না, পড়ে গেছে। আমি দিচ্ছি। উফ, বরফটাকে ডিফ্রস্ট করতে হবে। ওর ভেতরে আরো চকলেট ছিল, ফেলে দিলি যে। সন্ধ্যের সময় চা রেডি। আর আমরা একটু এখন বিস্কিট আর চা খাবো। আর আমার সোনা বাবা খাবে দুধ গরম। তো সোনা বাবার জন্য দুধ গরম রেডি, আর আমাদের জন্য চা রেডি। বাবা, তুমি বিস্কিট আজকে খাচ্ছ তো? মনটা খারাপ হয়েছে, কারণ আমি এক্ষুনি বকেছিলাম। গোটা দেয়ালটা এঁকে, আগেও অনেক কিছু আঁকি ছিল, গোটা দেয়ালটা দুটো দেয়ালই পুরো আঁকাতে ভর্তি। যাই হোক, এখনই আবার গোটাটা এঁকে ভর্তি করে দিয়েছে। তো সেই জন্য দেয়াল আঁকার কারণে আমি এক্ষুনি একটু বকাবকি করেছিলাম। সেই বকাবকির কারণে মুখটা এখন ভার হয়ে আছে। এই মাথায় হাত পড়েছে এখন, যে কী করলাম, কি ব্যাপারটা হলো। মুখে হাতও পড়ে, মাথায় হাত পড়েছে, আর মুখ ভারী। কি হয়েছে? কেন, কিসের জন্য মেরেছ? তোমাকে সবাইকে মারামারি করে, সবাইকে ধরে ধরে মারে, সবাইকে। এই যে নিজেই বলে দিল মারপিট করি। কি করো? কেন, কাউকে মারা ভালো? আমি তো বারণ করেছি, আমি তো বারণ করেছি কাউকে মারতে না। পোকা থাকুক, আমি তো বারণ করেছি কাউকে মারতে না। আর মারবে না, আর কাউকে মারবে না। এই যে টেবিলের যে টেবিল ক্লথগুলো ছেঁড়া দেখেন, সব এই ছিঁড়েছে, সব এগুলো ছিঁড়ে একদম সব। এইটাকে নিয়ে আমি পাল্টালাম মনে হয় 7 থেকে 8টা টেবিল ক্লথ, প্রত্যেকটাকে এই ছিঁড়েছে দাঁত দিয়ে কুটি কুটি করে ছেড়ে, হাত দিয়ে টেনে টেনে ছেড়ে। কি মারপিট করি, হ্যাঁ বাবা, বিশাল পালোয়ান, মারপিট করেন। আর করবে না? আমার দিকে দেখো, আমার দিকে বলো একবার, আর করবে না তো? আর করবে না? খেয়ে নাও।